বউরে কয় আফা তোর জামাই কি দিছে, এই ভয়ে শুকরানা নামাজ উঠে গেছে। এখন স্বর্ণের আংটি বাইরে হইছে। এখন স্বামী বাসর ঘরে ডুইকা আংটিটা স্ত্রীর হাতে লাগাইয়া প্রেম নিবেদন করে, আই লাভ ইউ। ঠিক কিনা বলেন? শুকরানা নামাজ আদম সফিউল্লাহ জাবালে আবু কুবাইসের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন মা হাওয়াকে নিয়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে দেখেন এই যে মিলাদুন নবীর ওয়াজ, এই একটা হাদিস বলে ওয়াজ শেষ করব। জান্নাতের মধ্যে আমার নবীকে লাগছে আমার নবীর দুরূদ দিয়া আমাদের আব্বা আদম সফিউল্লাহর বিয়ে পড়াইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘুরতে 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 100 বছর, 200 বছর, 300 বছর ঘুরছে। 300 বছর ঘুরার পরে আল্লাহ মাপ দেয় না, আমার আল্লাহ মাপ দেয় না। জাবালে আবু কুবাইসের মধ্যে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ভাইরা আমার, এই কিতাবটার নাম হলো আল মাওয়াহিবুল লাদুন্নিয়া। ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন আল কাস্তালানি তিনি লিখেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন শুকরানার নামাজ পড়লেন, শুকরানার নামাজ পড়ার পরে ওই সূরা বাকারার মধ্যে আছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ডাইরেক্ট ওহির মাধ্যমে খবর পাঠাইতেন, কিন্তু ফাতালাক্কা এলকা করেছেন আপনার মাধ্যম ছাড়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে আমার আল্লাহ কিছু শব্দ শিক্ষা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে আদম সফিউল্লাহ তিনি শুকরানার নামাজ পড়ি আল্লাহকে বলে লাম্মা তারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গফারতা লি। হযরতে আদম যখন অনিচ্ছাকৃতভাবে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে গন্ধম খেয়ে ভুল করেছেন, 300 বছর কাঁদতে কাঁদতে যখন আল্লাহ মাফ করে না, আরাফাতের ময়দানের উত্তর পাশে জাবাল আবু কুবাইসের মধ্যে যখন হযরতে আদম এবং ওনার স্ত্রী কান্না করতেছেন, হযরতে আদম কি বলেছেন? আমাদের দেশের ওহাবি আর এহাবি www.com যারা আছে তারা বলেন নবীর উসিলা দিয়া চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে ডাইরেক্ট। চাইতে হবে কি? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর কাছে চাইতে হবে কি? ডাইরেক্ট। উসিলা দেওয়া যাবে না। অথচ যিনি আবুল বাশার, জান্নাতে যার উপনাম হবে আবু মুহাম্মদ, সেই হযরত আদম আলাইহিস সালাম তিনি আরাফাতের ময়দানে আল্লাহর কাছে তার ক্ষমার জন্য আমাদের নবীকে আল্লাহর দরবারে উসিলা দিয়েছেন। তিনি বলছেন ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গফারতা লি। আল্লাহ আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দাও। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলি ইয়া আদামু ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু ক্বাল। হে আদম তুমি আমার মুহাম্মদকে কিভাবে চিনো? হে মুহাম্মদ আমি তো তাকে রূহ সৃষ্টি করেছি, এখনো তার জিসিম, তার বাশার, তার আপনার এই কাবার এখনো সৃষ্টি করি নাই। ক্বালা হযরতি আদম আলাইহিস সালাম বলতে লাগলেন লি আন্নাকা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফি মিন রূহিকা। আল্লাহ আপনি যখন আমার বডি স্ট্রাকচার বানাইলেন, আমার বডি যখন বানাইলেন, বানানোর পরে ওয়া নাফাখতা ফি মিন রূহিকা, আল্লাহ আপনি আমার দেহের ভিতরে যখন রূহটা
প্রবেশ করালেন আমার দেহের ভিতরে। আপনি যখন রুহুটা দিলেন, রফাআত রাসি, আল্লাহ আমি আমার মাথাটা উঠাইলাম। মাথাটা উঠানোর পরে ফারাআইতু ওয়াহিদ মুতাকাল্লিম আলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আল্লাহ গো, আমার দেহের ভিতরে আপনি যখন রুহুটা দিলেন, আমি রুহুটা পাইয়া রফাআত রাসি, ও আল্লাহ আমি আমার মাথাটা উঠাইয়া দেখি, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আরশের একটা খুঁটির উপরে তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। ফাআলিমতু, আমি জানি, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। আল্লাহ গো, আমি জানি নিশ্চয়ই তোমার নামের সাথে তোমার যেই বন্ধুর নাম লিখছো গো, তিনি আর কেউ নয়, তিনি তোমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরারি আমার আল্লাহ কয়, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা সাদ্দাকতা ইয়া আদম, আদম রে তুমি সত্য বলেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লা উহিব্বুল খালকি ইলাইয়া ওয়া ইয সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাকা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আমার আল্লাহ বলে, আদম রে তুমি যা বলছো সত্যি বলেছো। যেই নামটা আমার আরশের মধ্যে তুমি দেখেছো, ওই নামটার উসিলায় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই নবীকে যদি সৃষ্টি না করতাম, তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এই হাদিসটা ওয়াহাবিরা মানে না। আমাদের এই ভারত উপমহাদেশে, এশিয়া বিশ্বের মধ্যে, আপনার এই বাংলাদেশের মধ্যে যত কওমি মাদ্রাসা আছে, মিডিয়ার মধ্যে প্রকাশ হচ্ছে, কথাটা যাবে। ভাইরা আমার, বাংলাদেশের যত ওহাবি আছে, সমস্ত ওহাবিরা যারে না মানলে গোড়া কাটতে যাবে। তাদের ওই ওস্তাদ, যেই ওস্তাদের নাম হলো আশরাফ আলী থানভী। ওই আশরাফ আলী থানভী কিতাব লিখছে নাশরুত্তিব। নাশরুত্তিব কিতাব লিখলো। নাশরুত্তিব কিতাব লিখে তিনি এই হাদিসটা রওয়ায়াত করেছেন। শুনতে রাজি আছেননি আপনারা? আর 10 মিনিট আছেননি আপনারা? আমার ভাইয়েরা, তিনি বর্ণনা করতেছেন দুসরি রওয়ায়াত हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु से रवायत है। हजरत उमर इब्नुल खत्ताब বর্ণনা করছেন, উমর ইবনুল খত্তাবকে আমার নবীজির শ্বশুর, আমার নবীজির দ্বিতীয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর। হযরত উমর বর্ণনা করছেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जब आदम अलैहिस्सलाम से भूल की वजह से खता हो गई तो उन्होंने अल्लाह ताला के दरबार में अर्ज किया। हजरत आदम যখন অনিচ্ছাকৃত ভুল করলেন, তখন আল্লাহর দরবারে হজরত আদম ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, मैं आपसे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की वास्ते से दरख्वास्त करता हूँ, अल्लाह तुम्हार नबीर वसीला दिए तुम्हारे काছে दरखास्त करी के आप मेरी मागफिरत कर दीजिए। अल्लाह हमारे गुनाह माफ करे दाओ, আমাকে ক্ষমা করে দাও। तू हक ताला ने इरशाद फरमाया, आए आदम, तुमने मोहम्मद को कैसे पहचाना? आदम रे, अमर मोहम्मद की, अमर हबीब की तुम केमने चिनो? हजरत आदम ने अर्ज किया, आए रब, मैंने इस तरह से पहचाना कि जब आपने मुझको अपना हाथ से पैदा किया, अल्लाह खलकतु बियादाइया, तुम्हार कुदरतेर हाथे जखन आमाके बानिয়েছো, বানানোর পরে और अपनी शराब दी हुई
रूह मेरे अंदर फूकी আমার ভিতরে যখন রূহটা আপনি দিলেন রূহটা দেওয়ার পরে फिर मैंने जब सर उठाया আমি যখন सिर उत्तोलन করলাম तू अरश के पांव पर ये लिखा हुआ देखा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह